আগে ওই বেয়াইকে দেন, আগে ওই বেয়াইকে দেন। কারণ ইনি ভেবেছিলেন শরবতে কোনো ঝামেলা আছে। এখন বেয়াইরা ভাবিদের খাওয়াবে। দিকে স্নোফল শুরু হয়ে গেল। বাহ 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 বাহ, বাপরে বাপ, বরের ডিশের অবস্থা দেখছেন নাকি? আস্তা কিচেন সহ, আস্তা চিকেন সহ, আস্তা বারবিকিউ। আমি মাত্র 1 কেজি 1.5 কেজি মাংস খেতে পারি। এদিকে বরকে কোলে নিল কেন আমি বুঝতে পারছি, ছেড়ে যেতেই চাচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুর্শিদ। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মানে আনন্দ খুশি, আর চারদিকে বিয়ের ছড়াছড়িতে এই আনন্দ খুশি আরো দ্বিগুণ 3 গুণ বাড়িয়ে তোলে। বিয়ে বাড়িতে যে ঘেটের সামনে কত মজা হয় যারা দাঁড়িয়েছেন তারাই ভালো জানেন। বরকে শরবত দেওয়ার শেষে যখন বেয়াইকে দেওয়া হলো, আগে ওই বেয়াইকে দেন, আগে ওই বেয়াইকে দেন। কারণ ইনি ভেবেছিলেন শরবতে কোনো ঝামেলা আছে। কারণ আমাদের এদিকে শরবতের সাথে মরিচ গোলা পানীয় খাওয়ানো হয় মাঝে মধ্যে। এবার বরকে মিষ্টিমুখ শেষে যখন বেয়াইকে দেওয়া হলো, না আপা না, আমার ডায়াবেটিস, আমি মিষ্টি কেমনে খাবো? আরে দয়াল, এই বয়সে আপনার ডায়াবেটিসের কথা বলেন? আমি তো একলাই 15-20টা মিষ্টি একাই খেয়ে ফেলতে পারি। এখন বেয়াইরা ভাবিদের খাওয়াবে। বরপক্ষের বেয়াইরাও ভাবিদেরকে শরবত খাইয়ে দিল। এইদিকে হঠাৎ করে কৃত্রিম ভাবে চারদিকে স্নোফল শুরু হয়ে গেল। বাহ 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 বাহ। বরকে এখন বরের আসনে নিয়ে যাওয়ার পালা। বরকে এভাবে শেরওয়ানি পড়তে দেখে আমার মনের অবস্থা, মন আমার কেমন কেমন করে। এদিকে আবার বরের আসনে বরকে বসতে দেবে না। সবার দাবি বাচ্চা কাচ্চারা নাকি একটা পাঠশালা খুলবে, তার জন্য বরকে সেখানে ডোনেট করতে হবে। দেখেন তো কি জ্বালা। যাই হোক, অবশেষে তাদেরকে ম্যানেজ করে সেখানে কিছু ডোনেট করে বরের আসন বর ফিরে পেল। যাই হোক, এরকম মজা আমাদের গ্রাম দেশে সচরাচর হয়েই থাকে। বরের আসনে বর উঠে যাবে, যাই হোক এটা ভালো কথা। বাচ্চারা জুতা চুরি করবে, এনজয় করবে, এটাও একটা স্বাভাবিক বিষয়। কিন্তু দাদা, আপনি জুতাটা উঠিয়ে কি বামের নিচে রাখতে পারলেন? এটা কি ঠিক হলো? এটা দেখার পর বাচ্চাদের রিয়াকশন ঠিক এমনই ছিল। বাপরে বাপ, বরের ডিশের অবস্থা দেখছেন নাকি? আস্তা কিচেন সহ, আস্তা চিকেন সহ, আস্তা বারবিকিউ, মাছ, গরুর গোস, খাসির গোস, পিঠা, সবজি, রোস্ট, আর কি কি আছে ভাই আমি নিজেও জানি না। সবাই খাচ্ছে, বড়রাও খাচ্ছে, আমি শুধু ভিডিও করতেছি না। এখন আমিও খেতে বসে যাব। যেই গরম পড়ছে রে বাবা, গরমে তো পেট ভরে খাওয়া যায়, কিন্তু মন কি আর ভরে? বন্ধু আমার এখনো পোলাও পায় না, তাই আমি আগে সালাদ দিয়ে দিলাম আমাকে। বন্ধু, এত বড় রান তুমি খেতে পারবা? বন্ধুকে পটিয়ে পাটিয়ে ওর রোস্টটাও আমি খেতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। রোস্ট খাওয়া শেষে এদিকে মাংসের বলটা আমার সামনে দিয়ে বলে, ভাই এটা আপনার জন্য। বলেন তো আমি একা এতগুলো মাংস কিভাবে খাই? আমি কি রাক্ষস নাকি? আমি মাত্র 1 কেজি 1.5 কেজি মাংস খেতে পারি, সে পুরো বলটাই আমার কাছে দিচ্ছে। এদিকে মাংস আমার নিতে শরম করছিল বিদায় ভাই আমাকে সার্ভ করছিল। আমি বললাম, ভাই আর দিয়েন না, আর দিয়েন না। ভাই আর দিল না। এটা কোনো কথা ভাই? আপনি দিতে থাকবেন আমি যতই না করি। সত্যি বলতে বরিশালের গ্রামগঞ্জের বিয়েতে যে যত খেতে পারে সব খাবারই আনলিমিটেড থাকে। কারণ কথাই আছে, যাদের মন বিশাল তাগো বাড়ি বরিশাল। আমি আর সুযোগটা হাতছাড়া করলাম না। আমার খেতে খেতে গলা অবধি খাবার চলে আসে। খাবারের শেষে কোমল পানীয়র সাথে ছিল আমার সবচেয়ে ফেভারিট খাবার, দই এবং মিষ্টি। এবারিতে আমার মতো কে কে বিয়ের দাওয়াত খেয়েছেন কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। আমাদের খাবার শেষে আবার বরের কাছে গেলাম, গিয়ে দেখলাম বাপরে বাপ, এখনো তারা খাচ্ছে। বরের আশেপাশে যেসব বিয়েরা খেতে বসছে আমার মনে হয় তারা 2 দিন আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিল। খান খান ভাই, কত আর খাবেন? আপনাদের জন্যই তো আয়োজন। এই হচ্ছে আমার বন্ধু রাকিব। রাকিবের ডান পাশে বসে খাচ্ছে আমার এই বন্ধুর বউ। বন্ধুকে আমি একটু সান্ত্বনা দিচ্ছিলাম, আর কিচ্ছু হয় না, আমাদের ভাইয়ের সাথে বসেই তো তোর বউ খাচ্ছে, সমস্যা নাই বেটা, বিষয়টা দেখা যাবে সন্ধ্যার পর। আজকে রাকিব বাচ্চা তুমি খেয়ে ওঠো, আমাদের সাথে না বসে বসছো ভাবির সাথে। এদিকে বন্ধুকে আমি সান্ত্বনা দিয়ে রাখছি, যাক বন্ধু কান্দিস না, মন খারাপ করিস না। সকল আয়োজন শেষে এখন পরিচয় পর্বর পালা। পরিচয় পর্ব শেষে আমরা সবাইকে বিদায় দিব, আর বিদায়ের মুহূর্তটা খুবই কষ্টের থাকে। কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এই ঈদে কারা কারা বিয়ের দাওয়াত পেয়েছেন এবং খেয়েছেন। এদিকে বরকে কোলে নিল কেন আমি বুঝতে পারছি না। বরকে বেশি খেয়ে ফেলেছে নাকি বর শ্বশুরবাড়ি ছেড়ে যেতেই চাচ্ছে না। ভিডিওটি ভালো লাগুক আর নাই লাগুক, হাতের কাছে যা আছে তাই সাবস্ক্রাইব বাটনের উপর ছুঁড়ে মারবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।